আজকে আমরা পড়ব মাধ্যমিকের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বাংলার কবিতা অভিষেক। কবিতাটি অনেকের কাছেই বেশ কঠিন লাগে, তবে বইটি সামনে রেখে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কবিতাটি সহজ হয়ে উঠবে। কবিতাটির নাম হলো অভিষেক, কবি মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটি মেঘনাদবধ কাব্যগ্রন্থের প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। তবে কবিতাটি হঠাৎ করে শুরু হলে তোমরা ব্যাপারটা ঠিক বুঝতে পারবে না, তাই আমাদের ফিরে যেতে হবে কবিতাটি কোন প্রসঙ্গে শুরু হলো বা কবিতাটির পূর্বকথা। লঙ্কার রাজা রাবণ সোনার সিংহাসনে বসে আছেন। তার দুই পুত্র ইন্দ্রজিৎ ও বীরবাহু। রাবণের দূত মানে যে খবর সংগ্রহ করে নিয়ে আসে, সেই দূত এসে রাজা রাবণকে খবর দিল যে বীরবাহু মারা গেছে। ভয়ঙ্কর যুদ্ধে রামচন্দ্র বীরবাহুকে হত্যা করেছে। এই কথা শোনার পর লঙ্কার রাজা রাবণ খুব শোকাহত হল। পরে এই খবর শুনতে পেল বীরবাহুর মা বা রাজা রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা। তিনি এই খবর শোনার পর প্রচণ্ড দুঃখ পান এবং হতাশ হয়ে পড়েন। স্ত্রীর এত বেদনা বিরহ দেখে রাজা রাবণ ঠিক করেন তিনি নিজেই যাবেন যুদ্ধক্ষেত্রে। চারিদিকে তখন প্রচণ্ড যুদ্ধের বাজনা বেজে উঠেছে, কিন্তু সমুদ্র কন্যা মা লক্ষ্মী সব কিছু অনুভব করে দেখে যে লঙ্কায় এই সময় কোনো বীর সেনা নেই। এমনকি রাবণের অন্নপুত্র ইন্দ্রজিৎ সেই সময় রয়েছে প্রমোদ কাননে। আচ্ছা, প্রমোদ কানন কি? তখনকার দিনের রাজারা বিলাসিতা এবং উৎসব করার জন্য যে জায়গাকে ব্যবহার করত তাকে বলা হয় প্রমোদ কানন। তখন মা লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রীমা বা পালিত মা হিসাবে লঙ্কার খবর নিয়ে প্রমোদ কানন অর্থাৎ ইন্দ্রজিতের কাছে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পরে কি ঘটনা ঘটল সেই ঘটনাটাই আমরা এখন পড়ব। কনক আসন ত্যাজি, সোনার আসন ত্যাগ করল কে? বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। কেন? কারণ সেখানে কে উপস্থিত হয়েছে? তার মা প্রভাষা। প্রণমিয়া, প্রণাম করল ধাত্রীর চরণে, মানে মায়ের চরণে। কহিলা, বলিল। কি বলিল? কি হেতু মাতো? কি কারণ মা? গতি মানে গমন করেছ বা এসেছ তব আজিয়ে ভবনে? তুমি ভবনে আজ কেন এসেছ? কহ দাসে লঙ্কার কুশল। কহ মানে বলো, দাসে মানে পুত্রকে। লঙ্কার সংবাদ তুমি বলো তোমার এই পুত্রকে। শিরচুম্বী, কপালে চুম্বন করে কে? ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। মানে ছদ্মবেশ ধারণ করেছিল কে? আমরা পড়েছিলাম সমুদ্রকন্যা মা লক্ষ্মী উত্তর করিল। কি উত্তর করিল? হায়, মানে দুঃখ প্রকাশ করছে। পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, কি আর বলবো কনক লঙ্কার দুর্দশা। ঘোরতর রণে মানে ভয়ঙ্কর রণে মানে যুদ্ধে, হতপ্রিয় ভাই, তোমার প্রিয় ভাই তব বীরবাহু বলি। হত মানে হত্যা হয়েছে বা মারা গেছে তোমার বলশালী বীরবাহু। তার শোকে মানে তার দুঃখে মহাশোকী, খুবই দুঃখ পেয়েছেন কে? রাক্ষসাধিপতি, রাক্ষস রাজা রাবণ খুব দুঃখ পেয়েছেন। সসৈন্য সাজেন, সৈন্য সাজিয়ে আজই আজকে যুঝিতে আপনি। যুঝিতে মানে যুদ্ধ করতে, আপনি মানে নিজেই, তিনি নিজেই আজকে যুদ্ধক্ষেত্রে যাবেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। জিজ্ঞাসিলা মানে প্রশ্ন করিল, মহাবাহু মানে ইন্দ্রজিৎ বিস্ময় মানিয়া হতবাক হয়ে জিজ্ঞাসা করছে তার পালিতা মা প্রভাষাকে। কি কহিলা ভগবতী? তুমি কি বলিলে মা?
কে বধিল কবে প্রিয়ানুজে? কে বধিল মানে বধ করলো, কবে মানে কোন দিন? প্রিয়ানুজ মানে প্রিয় অনুজ, অনুজ মানে ভাই। আমার ভাইকে কে হত্যা করলো? আরেকবার বলো তো শুনি। নিশারণে, নিশা মানে রাত্রি, রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু হত্যা করেছি আমি রঘুবরে, মানে পাপিষ্ট রামকে আমি রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, তাকে খণ্ড খণ্ড করে কেটেছি। বরশি বর্ষণ করেছি প্রচণ্ড স্বর বাণ বৈরী দলে, শত্রু দলের ওপরে। তবে বার্তা, তবে তুমি কোন খবর নিয়ে আসলে? এ অদ্ভুত বার্তা, কারণ খবরটি, বার্তা মানে খবর, খবরটি ইন্দ্রজিতের কাছে কিন্তু অদ্ভুত লেগেছিল। কারণ যখন সে মায়ের কাছে শুনল বীরবাহু হত্যা হয়েছে এবং হত্যা কে করেছে? পাপিষ্ট রাম, তখন ইন্দ্রজিৎ ভাবল রাত্রিকালীন যুদ্ধে সে তো রামচন্দ্রকে হত্যা করেছে, তবে কিভাবে বীরবাহু মারা গেল? এই খবরটি কিন্তু ইন্দ্রজিতের কাছে অদ্ভুত লেগেছিল। জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। জননী মানে মাকে সম্বোধন করছে। তুমি কোথায় পেলে এই অদ্ভুত খবর? শীঘ্র তাড়াতাড়ি কহ দাসে, বলো তোমার এই পুত্রকে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। রত্নাকর মানে রত্নের আকর, মানে সমুদ্রের কন্যা লক্ষ্মী কি ছিল? রত্নের আকর, অর্থাৎ কি ধনসম্পদের দেবী। রত্নোত্তমা মানে পাথরের থেকে উত্তম। ইন্দিরা সুন্দরী উত্তরীলা, মা লক্ষ্মীর অপর নাম কিন্তু ইন্দিরা সুন্দরী। কি বলিল? হায়, আবার দুঃখ প্রকাশ করছে। পুত্র, মায়াবী মানব সীতাপতি, অর্থাৎ সীতার স্বামী মায়াবী মানব, সে মায়ার খেলা খেলতে পারে। তব স্বরে, স্বরে মানে বাণে, তোমার বাণে মরিয়া বাঁচিল, মরে গিয়ে আবার সে বেঁচে উঠেছে। যাও তুমি তড়া করি, তুমি তাড়াতাড়ি যাও, তড়া মানে তাড়াতাড়ি। রক্ষ রক্ষকুল, রক্ষ মানে রক্ষা করো, আর এই রক্ষকুল মানে হচ্ছে রাক্ষস কুলকে তুমি রক্ষা করো, এবং মান এবং রাক্ষস বংশের সম্মান তুমি রক্ষা করো। এ কাল সমরে, এই যুদ্ধের সময় রক্ষ রাক্ষস কুলের চূড়ামণি সিংহাসন তুমি রক্ষা করো। ছিরিলা কুসুম দাম, ছিঁড়ে ফেললো ফুলের মালা। রোষে মহাবলী মেঘনাথ, রোষে মানে রেগে গিয়ে, মহাবলী মেঘনাথ। মনে রাখবা ইন্দ্রজিতের অপর নাম কিন্তু মেঘনাথ, কারণ সে মেঘের আড়াল থেকে যুদ্ধ করত। মহাবলশালী মেঘনাথ রেগে গিয়ে গলার মালা ছিঁড়ে ফেলে দিল। ফেলাইল কনক বলয় দূরে, ফেলে দিল সোনার প্রকোষ্ঠ। আগের দিনে রাজারা গায়ে প্রকোষ্ঠ পরত, তা দূরে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পায়ের তলায় পড়ে থাকলো কি? কুণ্ডল মানে কানের দুল বা স্বর্ণলঙ্কার। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেভাবে অশোক গাছের ফুল অশোক গাছের তলায় আভাময় রঙিন হয়ে থাকে, ঠিক সেভাবেই প্রমোদ কাননে তার ফেলে দেওয়া জিনিসগুলি পড়ে রইল। ধিক মোড়ে, নিজেকেই ধিক্কার জানাচ্ছেন ইন্দ্রজিৎ। কহিলা গম্ভীরে কুমার, গম্ভীরভাবে বলছে ইন্দ্রজিৎ। হা ধিক মোড়ে, আমাকে ধিক্কার, নিজে নিজেকে বলছে। কেন? বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরীদল মানে শত্রু দলে বেড়ে উঠেছে স্বর্ণলঙ্কা, মানে তার পিতার জায়গা। হেথা আমি বামাদল মাঝে, আর আমি এখানে, বামাদল মানে নারীগণের মাঝে রয়েছি। এই কি সাজে আমারে, এই সাজ কি আমার শোভা পায়? দশানাত্মজ আমি ইন্দ্রজিৎ, দশানাত্মজ মানে দশানন যোগ আত্মজ, দশানন মানে রাবণ, আত্মজ মানে পুত্র, রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ। আনো রথ তড়া করি, তাড়াতাড়ি রথ নিয়ে আসো। ঘুচাবো এই অপবাদ, এই অপবাদ আমি ঘুচিয়ে দেব। কোন অপবাদ? কারণ এটা তো ক্ষত্রিয় বংশের একটা লজ্জা। কি লজ্জা? কারণ একবার যে রামচন্দ্রকে হত্যা করেছে মেঘনাথ, সেই মেঘনাথ এখন অপমানিত হয়েছে কি শুনে?
যখন সে তার মায়ের কাছে শুনল পাপিষ্ঠ রামরা কি বেঁচে উঠে আবার তার ভাই বীরবাহুকে হত্যা করেছে, এটি তার কাছে অপবাদ মনে হয়েছে। বোধি রিপুকুলে, বোধি মানে বধ করবে, রিপুকুল মানে শত্রু দলকে। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, সেজে উঠল রথীন্দ্র সব। রথীন্দ্র সব হচ্ছে এখানে মেঘনাদ বা ইন্দ্রজিৎ। বীর আভরণে অর্থাৎ বীরের অলঙ্কারে সেজে উঠল। কিভাবে সেজে উঠল? হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী মানে হিমালয়, সুত মানে পুত্র। হিমালয়ের পুত্র কার্তিক যথা যেভাবে নাসিতে তারকে মহাসুর, তারকা মহাসুরকে হত্যা করার সময় যেভাবে সেজে উঠেছিল কার্তিক, ঠিক সেই রকম সেজেছে আজকে মেঘনাদ। এবং অন্য আরেকটি সাজও আছে। কিংবা যথা বৃহন্নরূপী কিরীটি, বৃহন্নরা হচ্ছে নপুংসক, অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। এই রূপ নিয়েছিল কে? কিরীটি অর্থাৎ অর্জুন। কেন নিয়েছিল? বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। এই দুই লাইন বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে মহাভারতে। কেন? দুর্যোধনের কাছে হেরে গিয়ে পাণ্ডবেরা 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস করেছিল। অজ্ঞাতবাসের সময় নিয়ম ছিল তাদের পরিচয় কেউ যেন না পায়। তাই পাণ্ডবেরা বিরাট রাজসভায় সবাই আশ্রয় নিয়েছিল। সেখানে গানের শিক্ষক হয়ে নিযুক্ত হয়েছিল অর্জুন। কার? বিরাট রাজার কন্যা উত্তরার। এবং অন্যদিকে একবার বিরাট রাজার রাজসভা থেকে গোধন হরণ করে নিয়ে গিয়েছিল কে? দুর্যোধন। সেটি আনতে গিয়েছিল কে? অর্জুন। কাকে নিয়ে গেছিল সাথে? বিরাট পুত্রকে নিয়ে। তাই লেখা আছে বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। সেই গোধন উদ্ধার করতে গিয়েছিল সাজিলা সুর সমী বৃক্ষমূলে। এবং অজ্ঞাতবাসে আসার সময় পাণ্ডবেরা তাদের অস্ত্র শস্ত্র সব সমীবৃক্ষের উপরে লুকিয়ে রেখে এসেছিল। এবং তা আনতে গিয়েছিল বিরাট পুত্র উত্তরকে নিয়ে ইন্দ্রজিৎ। মেঘ বর্ণ রথ, মেঘের বর্ণ, মেঘের মতো রং হয়েছে রথের। চক্র বিজলুর ছটা, চাকা থেকে বিদ্যুতের ছটা রশ্মি বেরোচ্ছে। ধ্বজ পতাকা ইন্দ্রচাপরূপী, ইন্দ্রজিৎ মানে রামধনুর মতো রং ধারণ করেছে। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম মানে ঘোড়ার বেগে, আশুগতি মানে দ্রুতগামী বেগে আসলো কে? ঘোড়াটি বা রথদার তৈরি ঘোড়াটি। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথের ওপর চড়ে বসলো কে? বীর চূড়ামণি অর্থাৎ মেঘনাদ বা ইন্দ্রজিৎ বীর দর্পে মহাগর্বে। কেন? হেনকালে, এরপরে কি হলো দেখো, হেনকালে প্রমীলা সুন্দরী। এই সময় প্রমীলা সুন্দরী কে বলতো? ইন্দ্রজিতের স্ত্রী। কি করলো এই সময়? ধরপতি করযুগ অর্থাৎ ধরিপতি অর্থাৎ পতির ধরে নিল। কি ধরে নিল? করযুগ, হাত দুটিকে। কিভাবে ধরলো? হায় রে যেমতি মানে হায়, যেমতি মানে যেভাবে। হেমলতা, হেমলতা মানে স্বর্ণলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, অর্থাৎ স্বর্ণলতা গাছ যেমন বড় গাছকে জড়িয়ে ধরে ওপরের দিকে ওঠে, ঠিক সেইভাবে স্বামীর হাত দুটিকে জড়িয়ে ধরল কে? ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী। কহিলা কাঁদিয়া ধ্বনি, কেঁদে কেঁদে কি বলছে ইন্দ্রজিতের স্ত্রী? কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে? এই প্রাণ সখা, এই দাসীকে তুমি কোথায় রেখে যাচ্ছ? কহ, বলো, চলিলা আপনি, আপনি কোথায় চলেছেন? কি মনে ধরিবি প্রাণ তোমার বিরহে অভাগী? আমি তোমার বিরহে মানে দুঃখে কিভাবে এই প্রাণ আমি একা একা প্রমোদ কারণে রাখবো? এই অভাগী, অভাগী নিজেকেই বলছে এখানে ইন্দ্রজিতের স্ত্রী, কারণ তার স্বামী চলে যাচ্ছে, লঙ্কায় ফিরে যাচ্ছে। হায় নাথ, আবার দুঃখ প্রকাশ করছে। এবার কে দুঃখ প্রকাশ করছে? ইন্দ্রজিতের স্ত্রী। হায় স্বামী, গহন কাননে মানে গভীর বনে, কানন মানে বনে, ব্রততি মানে ছোট লতা গাছ, বাঁধিলে সাধে করি পদ, বাঁধিলে মানে বেঁধে ফেলে, সাধে মানে নিজের ইচ্ছায়, করি পদ মানে হাতির পা। যদি তার রঙ্গরসে মননা দিয়া, যদিও
সেদিকে একবারও না তাকিয়ে মাতঙ্গ যায় চলি। মাতঙ্গ মানে হাতি, হাতি চলে যায়। তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ মানে হাতি তবুও তো তাকে তার পায়ের তলায় রাখে, লতাগুল্মকে। তবে কেন তুমি, যদি হাতি লতাগুল্মকে তার পায়ের তলায় রাখতে পারে, তবে তুমি কেন গুণনিধি মানে হে স্বামী? তেজ কিঙ্করি রে আজি, তবে তুমি আজকে, কিঙ্করি মানে এখানে ইন্দ্রজিতের স্ত্রী নিজের কথা বলছে, তবে তুমি আজকে আমায় ত্যাগ করে কেন চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাথ। হাসিয়া উত্তর দিল মেঘনাথ। কি উত্তর দিল? ইন্দ্রজিতে জিতি তুমি সতী। তুমি ইন্দ্রজিতের মন জয় করে নিয়েছ স্ত্রী। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, বেঁধেছ মানে বেঁধে ফেলেছ, দৃঢ় বাঁধে মানে আত্মার বন্ধনে বেঁধে ফেলেছ তোমার স্বামীকে তোমার হৃদয়ে। কে পারে খুলিতে সে বাঁধে? সেই বাঁধন সে কে খুলতে পারে? তরায় আমি আসিব ফিরিয়া। তরায় মানে তাড়াতাড়ি আমি ফিরে আসব। কল্যাণী এখানে তার স্ত্রীকে বোঝাচ্ছে। সমরে নাসি মানে আমি তাকে যুদ্ধে হত্যা করব তোমার কল্যাণে রাঘবে। তোমার আশীর্বাদে আমি রামচন্দ্রকে হত্যা করব। বিদায় এবে দেহ বিধুমুখী, তবে আমায় এখন বিদায় দাও বিধুমুখী। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। পবন মানে বাতাস, পথে এবার ঘোরতর মানে ভয়ঙ্কর আওয়াজ হয়ে উঠল। কেন? কারণ এবার ইন্দ্রজিৎ তার যাত্রা শুরু করবে। কিভাবে যাত্রা শুরু করলো? হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। হৈমপাখা মানে হচ্ছে সোনালি রঙের পাখা, বিস্তারিয়া মানে বিস্তার করে বা ছড়িয়ে, যেন উড়ে গেল মৈনাক শৈল, মৈনাক পাহাড়, অম্বর মানে আকাশে, উজলি মানে উজ্জ্বল করে। তোমরা মনে মনে ভাবতে পারো আকাশে আবার পাহাড় ওড়ে নাকি? তোমাদের হ্যাঁ ওড়ে, মনে রাখতে হবে। পুরাকালে পাহাড়েরা উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, যেটা একদমই পছন্দ হয়নি ইন্দ্রজিতের। ইন্দ্রজিতের না, সরি, দেবতা ইন্দ্রের। এবং মৈনাক শৈলের এই আকাশ পথে সোনার পাখা মেলে ধরাটাকেই এখানে বোঝানো হয়েছে। সিঞ্জিনী আকর্ষী রোষে। সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের ছিলা, আকর্ষী মানে আকর্ষণ করলো, রোষে রেগে গিয়ে। টঙ্কারিলা ধনু, ধনুকে টঙ্কার করতে করতে গিয়ে গেল কে? বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ। কিভাবে টঙ্কার তুলল? পক্ষীন্দ্র যথা। পক্ষীন্দ্র মানে গরুর পাখি যেভাবে নাদে মানে গর্জন করে, মেঘ মাঝে ভৈরবে মানে ভৈরবে মানে ভীষণভাবে মেঘের মধ্যে যেভাবে গরুর পাখি উড়ে গেলে আওয়াজ হয়, ঠিক সেইভাবেই যেন মেঘের মধ্যে এখন আওয়াজ হচ্ছে। আওয়াজের ফলে কি হলো? কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, অর্থাৎ লঙ্কা কেঁপে উঠল এবং জলধি মানে সমুদ্র কেঁপে উঠল। এইবার আমরা ফিরে গেলাম লঙ্কায়। তখন কি হচ্ছে? সাজিছে রাবণ রাজা, অর্থাৎ রাবণ রাজ সেখানে সাজছে যুদ্ধের জন্য। বীর মদে মাতি, বীরের মাদকতায় মত্ত হয়ে সেখানে রাবণ রাজা সেজে উঠেছে। বাজিছে রণবাজনা, অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে। গড়িয়েছে গজ, গজ মানে হাতি গর্জন করছে। রেশে অশ্ব, ঘোড়া ডাকছে। আমরা জানি ঘোড়ার ডাককে রেশা বলা হয়। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, তারা হুঙ্কার ছাড়ছে। রথি উড়িছে কৌশিক ধ্বজ, আকাশে উঠছে কৌশিক পতাকা। কৌশিক মানে আমরা বলতে পারি রেশমি, ধ্বজ মানে পতাকা, রেশমের পতাকা আকাশে উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, আকাশে কি উঠছে? কাঞ্চন মানে সোনার, কঞ্চুক মানে আভরণের, বিভা মানে আলো, সোনালি আলোয় ছেয়ে গেছে আকাশ। হেনকালে তথা, ঠিক এই সময় দ্রুত গতি প্রচণ্ড বেগে উত্রিলা নেমে আসলো মেঘনাথ রথী। মেঘনাথ নেমে আসলো লঙ্কায়। লঙ্কায় নামার ফলে কি হলো? নাদিলা করবুর দল, নাদিলা মানে গর্জন করে উঠল, করবুর দল মানে রাক্ষস দল। হেরি বীর বরে মহাগর্বে, বীরবর মানে ইন্দ্রজিৎকে দেখে তারা মহাগর্বে গর্জন করে উঠল। এরপরে ইন্দ্রজিৎ যখন নেমে আসলো পিতার কাছে আসলো,
এবার আমরা পড়ব পিতা আর পুত্রের কথোপকথন। নমি পুত্র পিতার চরণে। পুত্র মানে কে? মেঘনাদ বা ইন্দ্রজিৎ তার পিতার চরণ বা রাবণের চরণে প্রণাম করল। করজোরে কহিলা, মানে হাত জোর করে কি বলিল? হে রক্ষকুলপতি। রক্ষ মানে আমরা আগেই পড়েছিলাম রাক্ষস কুলের পতি মানে স্বামী বা পিতা। শুনেছি মরিয়া নাকি বাঁচিয়া আছে পুনরাঘব। মরিয়া নাকি বাঁচিয়ে আছে মানে মরে গিয়ে নাকি বেঁচে উঠেছে পুনঃ আবার নাকি রাঘব রামচন্দ্র। এ মায়া পিত বুঝিতে না পারি। এই মায়ার খেলা তো পিতা বুঝিতে পারিলাম না। কিন্তু অনুমতি দেহ, তুমি আমায় একবার অনুমতি দেও। সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে মানে গোড়া থেকে নির্মূল করে দেব। পামর মানে পাপিষ্ঠ রামকে আজি মানে আজকে। ঘোর সরানলে, সরানলে মানে সর্য গণল মানে অগ্নি বাণে করি ভস্য, তাকে ভস্য করে দেবো বা ছাই করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু দ্বারা অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে দেব। নতুবা যে তাও না হয় বাঁধিয়া আনি দিব রাজপথে, তাকে রাজপথে বেঁধে নিয়ে আসা হবে। আলিঙ্গি কুমারে, তার পুত্র ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলো কে? তার পিতা রাবণ। চুম্বি শিরঃ, কপালে চুম্বন করল। মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণলঙ্কাপতি। কেন মৃদুস্বরে উত্তর করিল? কারণ তার পুত্র মারা গেছে, বীরবাহু প্রচণ্ড শোক পেয়েছে। তাই সে ধীরভাবে বলছে, লঙ্কার রাজা রাবণ কি বলছে? রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস বংশের ভবিষ্যৎ সম্ভাবনা। পুত্র, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষস বংশের শেষ ভরসা। এ কাল সমরে, এই যুদ্ধে নাহি চাহে মানে ইচ্ছা করছে না, প্রাণ মম মানে আমার প্রাণ ইচ্ছা করছে না কি পাঠাইতে তোমা বারংবার, তোমাকে আবার যুদ্ধক্ষেত্রে পাঠাতে আর ইচ্ছে করছে না। হায় বিধি বাম মম প্রতি, খুব গুরুত্বপূর্ণ লাইন এটি। হায়, এখানে রাজা রাবণ দুঃখ প্রকাশ করছে। কিভাবে দুঃখ প্রকাশ করছে? বিধি মানে বিধাতা, বাম মানে বিরূপ প্রকাশ করছে, মম প্রতি আমার প্রতি। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? রাজা রাবণ বলছে, কেউ কখনো শুনেছে শিলা জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কেউ কখনো শুনেছে লোক মরে গিয়ে আবার বেঁচে ওঠে? এগুলোই হচ্ছে এখন আমাদের এই লঙ্কায়। অর্থাৎ বলাই যায় বিধাতা আমার প্রতি এখন বিরূপ হয়ে গেছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। উত্তরিলা মানে উত্তর করলো শত্রুদের এখানে ইন্দ্রজিতের কথা বোঝানো হচ্ছে অসুরারি রিপুকে। কি ছাড় সে নর, তুমি তাকে ছেড়ে দাও, তারে ডরাও আপনি। পিতাকে বলছে ইন্দ্রজিৎ, আপনি তাকে ভয় পান রাজেন্দ্র? থাকিতে দাস যদি যাও রণে তুমি, থাকিতে দাস যদি তোমার এই পুত্র থাকতে যদি তুমি যুদ্ধ করতে রণে মানে যুদ্ধক্ষেত্রে যাও, এ কলঙ্ক অর্থাৎ কালিমা লেগে যাবে আমার সম্মানে। পিতা ঘুষিবে জগতে, মানে এই জগতে কি ঘোষণা হবে? আমার কালিমার কথা। কেন? ক্ষত্রিয় বংশে পিতা থাকতে পিতা যুদ্ধ করতে যাচ্ছে, পুত্র যেখানে এখনো অবস্থিত আছে। কি কলঙ্ক হবে? হাসিবে মেঘবাহন, মেঘেরা হাসবে। রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি এর আগে দুইবার পাপিষ্ঠ রামকে হারিয়েছি। আর একবার পিতা আপনি আরেকবার দেহ আজ্ঞা মোরে, আপনি আমাকে আরেকবার আজ্ঞা দিন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বীর বলতে এখানে পাপিষ্ঠ রামের কথা বলা হচ্ছে। পাপিষ্ঠ রাম এবার দেখা যাক কিভাবে বেঁচে ওঠে, কোন ওষুধে বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি, অর্থাৎ লঙ্কার রাজা রাবণ কি বলছে? কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার ভাই কুম্ভকর্ণ, তাই আমি জাগানু অকালে ভয়ে। আমি তাকে ভয়ে জাগিয়ে তুলেছিলাম অকালে, কেন? অসময়ে।
আমরা জানি কুম্ভকর্ণ 6 মাস ঘুমায় 6 মাস জাগে, কিন্তু যখন বীরবাহু মারা গেল, যখন লঙ্কায় কোনো বীর সেনা নেই, ভয়ে তার ভাই কুম্ভকর্ণকে জাগিয়ে তুলেছিল লঙ্কার রাজা রাবণ। হায়, দুঃখ প্রকাশ করছে লঙ্কার রাজা রাবণ। কি প্রকাশ করছে? দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। দেখে আসো, তার শরীরটি সিন্ধুর তীরে পড়ে আছে। কিভাবে পড়ে আছে? গিরি শৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, অর্থাৎ হিমালয়ের শৃঙ্গ বা পাহাড়ের শৃঙ্গ বা তরু গাছ যেভাবে বজ্রাঘাতে পড়ে যায়, ঠিক সেইভাবেই ভূলুণ্ঠিত হয়ে আছে সিন্ধুর তীরে তার ভাইয়ের দেহটি। তবে যদি একান্ত সমর ইচ্ছা তবে যদি তোমার একান্ত ইচ্ছা হয় সমরে মানে যুদ্ধক্ষেত্রে যেতে, বৎসপুত্র, আগে পুজো ইষ্টদেব মানে আগে অগ্নিদেবের পূজা করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। কারণ আমরা জানি যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞ করতে হয়। সেই যজ্ঞকে শেষ করতে বলছে বীরমণি মানে মেঘনাথকে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, এইসব করার পরে আমি তোমায় সেনাপতি পদে বরণ করব। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, মানে অস্তাচল মানে অস্তা চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? দীননাথ, সূর্য এবে এখন। আমরা জানি সূর্য অস্ত যাওয়ার পর আর যুদ্ধ করার নিয়ম নেই, অর্থাৎ আজ তুমি এই সব যজ্ঞ করো, কাল সকালে তুমি যুদ্ধ করবে। প্রভাতে যুঝিও মানে কাল সকালে তুমি যুদ্ধ করতে যাবে বৎস পুত্র রাঘবের সাথে, অর্থাৎ পাপিষ্ঠ রামের সাথে। এতে কহিয়া রাজা, এই সব বলে রাজা রাবণ যথাবিধি লয়ে, অর্থাৎ নানা উপাচার আচার অনুষ্ঠান করে গঙ্গাদক মানে গঙ্গার উদক মানে গঙ্গার জল দিয়ে অভিষেক করিল কুমারে। কোথায়? সেনাপতি পদে তাকে অভিষেক করানো হলো। তাহলে আমরা বলতেই পারি অভিষেক কবিতাটি কিভাবে তার নামকরণটি হয়েছে? যখন বিভিন্ন আচার উপাচার অনুষ্ঠান এবং বিভিন্ন যাগযজ্ঞ এবং গঙ্গার জল দিয়ে কাউকে সেনাপতি পদে বরণ করা হয়, সেটাকে বলা হয় অভিষেক। এবং এইভাবেই কিন্তু লঙ্কার রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাথকে কিন্তু অভিষেক করিয়েছিল কোথায়? সেনাপতি পদে। ওকে বন্ধুরা, আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক ও শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।